लेवल दिया थोड़ा। नमस्कार, मैं आर्यवर्त इंटरनेशनल यूनिवर्सिटी का चेयरमैन। आज का जो प्रेस कॉन्फ्रेंस का जो मेन उद्देश्य है कि आर्यवर्त यूनिवर्सिटी बार काउंसिल के द्वारा अप्रूव्ड है, फार्मेसी काउंसिल के द्वारा अप्रूव्ड है, डायरेक्टरेट ऑफ मेडिकल एजुकेशन के द्वारा से अप्रूव्ड है, यूजीसी के द्वारा से अप्रूव्ड है, गवर्नमेंट ऑफ त्रिपुरा और एआईयू का मेंबर है। यूनिवर्सिटी जो है लॉ, फार्मेसी, पैरामेडिकल, मैनेजमेंट, इंजीनियरिंग, जर्नलिज्म एंड इम्यूनिटी कोर्स स्टार्ट किया है, जो 25 एकड़ कैंपस में एस्टेब्लिश्ड है। वेल एक्सपीरियंस फैकल्टी और वेल इक्विप्ड लैब है। आज का जो प्रेस मीट का जो मेन उद्देश्य है, जो हमारे सर पैरामेडिकल से है और कुछ फार्मेसी, कुछ लॉ के कुछ वैकेंट सीट रह गए, जिस किसी बच्चे को पैरामेडिकल, फार्मेसी, लॉ में चॉइस के अकॉर्डिंग कोर्स सिलेक्शन नहीं हो पाया, तो 2-4 सीट हमारे पास सीट खाली है। तो हम चाहते हैं जो बच्चे को कोर्स नहीं मिला है वो यूनिवर्सिटी में आके विदिन 15 नवंबर से पहले उसको एडमिशन करना होगा। 15 तारीख के बाद एडमिशन क्लोज हो जाएगा। तो सर कुछ डिटेल अभी आपको बताएंगे। আমি দীপালোক ভট্টাচার্য। আজকে আমরা আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব এবং যে ভ্যাকেন্ট সিটগুলো আমাদের ভর্তি হয়ে গেছে, কিন্তু কিছু ভ্যাকেন্ট সিট আছে যারা বাইরে পড়তে পারেনি, এর জন্য আমরা আমাদের ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলাতে কিছু সিট আছে, আপনারা এই সুযোগটা নিতে পারবেন। তো প্রথমে আমি বলছি বিএমএলটি কোর্স, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এটা 4 বছরের কোর্স। এটা করতে আপনার 12 সায়েন্স থাকতে হবে, বায়োলজি। এটার জন্য পুরো 4 বছর উইথ ইন্টার্নশিপ থাকবে। এছাড়া আছে ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা 3 বছরের। এটা মাধ্যমিক পাস এবং যারা কমার্স, আর্টসে পড়ে ওরাও এই কোর্সটা করতে পারবে। এই কোর্স কেন করবে, করলে কী লাভ? এই কোর্সটা হলো প্যারামেডিক্যাল। আমাদের এই স্বাস্থ্য পরিষেবায় প্যারামেডিক্যাল স্টাফ যারা আছেন তারা ল্যাবের মধ্যে কাজ করেন। তো বিভিন্ন রক্ত পরীক্ষা এবং বিভিন্ন আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই কাজে বিএমএলটি, ডিএমএলটি টেকনোলজিস্টরা বা টেকনিশিয়ানরা কাজ করে থাকে। এর সুযোগ কি? এই কাজ করে আপনি প্রাইভেট কোনো নার্সিংহোম, হসপিটালে কাজ করতে পারবেন, কোনো পার্সোনাল ল্যাবে কাজ করতে পারবেন। এছাড়াও আপনি বড় ফ্র্যাঞ্চাইজি আনতে পারবেন, যেমন রেড ক্লিফ, নিউবার্গ, এসআরএল, এগুলোর ফ্র্যাঞ্চাইজিও আনা যায়। নিজস্ব ল্যাব খুলতে পারবেন, নিজের ব্যবসা করতে পারবেন। এছাড়াও আপনি বিভিন্ন সরকারি যে চাকুরি ছাড়া হয় এটাতেও অ্যাপ্লাই করতে পারবেন। গভর্নমেন্টের বিভিন্ন হসপিটালে, ব্লাড ব্যাংকে, ল্যাবে এই কাজগুলো আপনি করতে পারবেন। এছাড়াও আমাদের এই ইউনিভার্সিটির ক্যাম্পাসিং ব্যবস্থা থাকবে, যেটার মধ্যে আপনারা ত্রিপুরার বাইরেও আপনারা কলকাতা, বেঙ্গালুর, শিলচর, যেখানেই আমরা ক্যাম্পাসিং ব্যবস্থা করবো। এখান থেকে হসপিটালের লোকগুলো, যারা ডাইরেক্টর, ওনারা আসবেন, ইন্টারভিউ হবে, এর মাধ্যমে আপনারা জব পেতে পারবেন। তো এছাড়াও আপনি হায়ার স্টাডিতেও যেতে পারবেন। এছাড়াও আমাদের প্যারামেডিক্যালে আছে বিএইচএম, ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট, যেটার মধ্যে ম্যানেজিং পোস্টের জন্য এই কোর্সগুলো হয়। এটার জন্য 3 ইয়ার্স কোর্স, এনি স্ট্রিম, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো কেউ এটা অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলার ইন ওটি টেকনিশিয়ান, যেটার জন্য 12 বায়োসায়েন্স থাকতে হবে এবং এটা 4 বছরের কোর্স। এটার জন্য ওটি টেকনিশিয়ান, যারা অপারেশন থিয়েটারে কাজ করে, ওদের এই অপারেশন ডাক্তারের সাথে ওটি টেকনিশিয়ানরা হেল্পিং হিসাবে থাকে বিভিন্ন কাজে। তো আমরা অনেক সময় দেখতে পাই, যারা ওটিতে দেখেছেন ওরা বুঝতে পারবেন। তো এটার মধ্যে ডিপ্লোমাও আছে, ডিপ্লোমা ওটি টেকনিশিয়ান, যেটার মধ্যে মাধ্যমিক পাস এবং আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরাও করতে পারবেন। এরপর আছে বিপিটি, ফিজিওথেরাপি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, যেটা 12 সায়েন্সে, এটা বায়োসায়েন্স থাকতে হবে এবং 4 বছরের কোর্স উইথ ইন্টার্নশিপ। তো এই বিপিটি কোর্স করে আপনি আপনার নামের আগে ডক্টর লিখতে পারবেন। যেমন যে কোনো একজন ফিজিওথেরাপিস্ট ডক্টর সৌমেন নাথ, এরপর তিনি পিটি লিখবেন। তো এটাও করা যায়, বিপিটি করে আপনি নামের আগে ডক্টর লিখতে পারবেন এবং পরে পিটিও লিখতে পারবেন। এরপর আছে বিএফএনডি, ব্যাচেলার ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, এই কোর্স। এটা 4 বছরের কোর্স। এটাও 12 বায়োসায়েন্স থাকতে হবে বা হোম সায়েন্স, এবং এটারও ইন্টার্নশিপ আছে এবং ক্যাম্পাসিং ব্যবস্থা আছে। তো প্রত্যেকটি প্যারামেডিক্যাল কোর্সে বিভিন্ন কোর্স আমরা এনেছি। তো এটার মধ্যে বিভিন্নভাবে আমরা জব প্রসপেক্ট এবং কোর্সটা করে কি লাভ হবে এবং কিভাবে কাজ করা যাবে এটা থাকবে। এছাড়াও তো আমাদের স্কলারশিপ ব্যবস্থা আছে, এটা তো আমাদের স্যার বলেছেন। তো এই কোর্সগুলো আছে। এছাড়াও আমাদের যে ভ্যাকেন্ট পোস্ট আছে বি ফার্মা, ডি ফার্মাতে, ফার্মেসি কলেজ আগরতলাতে আছে, নর্থ ত্রিপুরাতে এবার প্রথম। তো এটার মধ্যেও অনেকে যদি ফার্মাসি কোর্স করে নিজস্ব ব্যবসা খুলতে পারবে এবং ফার্মাসি জবও আছে, বা কেউ যদি হায়ার স্টাডি করতে চায় বা কোনো
সরকারি জব করতে চায় এটাও করতে পারবে, বা নিজের লাইসেন্স ভাড়াও দিতে পারবে। অনেকে আছে, অনেক ছাত্রছাত্রীরা যারা নিজেদের লাইসেন্স ভাড়া দিয়েও মানে সংসার চালাচ্ছে, যারা মানে বিজনেস করার মতো আর্থিক সহযোগিতা নেই। এছাড়াও বিভিন্ন প্যারামেডিক্যাল এবং বি ফার্মা ডি ফার্মার জন্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছিলেন, যাতে আপনারা লোন হিসাবে নিয়ে নিজের বিজনেস চালু করবেন এবং আস্তে আস্তে আপনারা নিজের রোজগার করে লোন রিকভারি করবেন। তো এই হলো আমাদের এই কৌশল বিকাশের যে প্যারামেডিক্যাল কোর্সগুলো, এগুলো নিয়ে আমি একটা সংক্ষেপে আলোচনা করলাম। এবং খুব কম সময়, যেটা 15 নভেম্বর পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে আপনারা এসে আমাদের ক্যাম্পাসে যোগাযোগ করুন এবং আমাদের এই কোর্সগুলো নিয়ে পড়াশোনার সুযোগ তৈরি করুন। প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, আমরা এর জন্য ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল ধর্মনগরের সাথে আমাদের মৌ স্বাক্ষর হয়েছে, যেটার মাধ্যমে আমরা ওনাদের ল্যাব, ব্লাড ব্যাংক এবং বিভিন্ন ওনাদের যে ফার্মেসি বা ওটি বা যে যে সেক্টরগুলো আছে, এগুলোতে আমরা স্টুডেন্টদের আমরা বিভিন্ন প্র্যাকটিক্যাল নলেজ দেব এবং তারা পেশেন্টদের নিয়ে ডিল করবে এবং আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এখানে সম্পূর্ণ হবে।